আজকে একটি ভিন্ন রকম রেসিপি বানাচ্ছিলাম। রেসিপি বলতে আর কি একটা কেক বানাচ্ছিলাম। আমি এমনিতে নরমালি এত প্রপারভাবে পারি না, কিন্তু যেভাবে পারি সেভাবে আর কি ঘরে বানাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি চকলেট কেক বানিয়েছিলাম, ওটা আর কি দেখাচ্ছি আপনাদের মাঝে। এটা কোনো রেসিপি না, আমি ওরকমভাবে পারি না, আমার ফিনিশিং এতটা ভালো আসে না। তো তার জন্য প্রথমে 3টা ডিম নিয়েছি, কুসুমগুলোকে আলাদা করে নিলাম, তারপরে বিট করে নিয়েছি। ডিমের সাদা অংশটাকে ভালো মতো বিট করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে 1 কাপ চিনি নিয়েছি। চিনিগুলোকে অল্প অল্প করে দিব, একবারে দিব না। তো আমি অল্প অল্প করে দিয়ে ভালো মতো বিট করে নিয়েছি। তারপরে আগে থেকে যে কুসুমগুলো উঠিয়ে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম। ওইগুলো দিয়ে এখন ভালো মতো বিট করা শেষ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, ভ্যানিলা এসেন্স আর হচ্ছে চকলেট ফ্লেভার এসেন্স। আর সব কিছু দেওয়া হয়ে গেলে আবার একটু বিট করে নিব। তো যেহেতু আজকে চকলেট ফ্লেভার কেক বানাচ্ছিলাম, এজন্য চকলেট এসেন্সটা তো লাগবেই। তো বিট করা আমার কমপ্লিট। আর এখানে 1 কাপ ময়দা নিয়েছি, পুরোপুরি 1 কাপ নেইনি। আর এখানে কোকো পাউডার নিয়েছি 1/2 কাপ। এখন এটাকে ভালো মতো মিক্স করে নিব, সাথে কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেকিং পাউডার দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছিলাম। ভালো মতো মিক্স করা হয়ে গেলে সবগুলো ইনগ্রিডিয়েন্ট এখন অল্প অল্প করে কেকের ডোয়ের সাথে মিশিয়ে নিব। তো আমি অল্প অল্প করে মিশাচ্ছিলাম যাতে দলা পেকে না যায়। আলতোভাবে হালকা করে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশাচ্ছিলাম কেকের ব্যাটারের সাথে ময়দাগুলো। ব্যাটারটা যাতে ঘন না হয়ে যায় এজন্য সাথে একটু অল্প অল্প করে দুধ দিচ্ছিলাম আর হালকা করে মিশাচ্ছিলাম। তারপর আবার দিয়ে দিলাম, অল্প অল্প করে মিশাচ্ছি যাতে দলা পেকে না যায়। তো এই তো আমার মিশানো কমপ্লিট। আর এখানে আমি এই যে মোলটার ভিতরে একটু তেল দিয়ে দিলাম যাতে কেকটা লেগে না যায়। একটা পেপার কেটে নিয়েছি, পেপারটাকে হাতের সাহায্যে লাগিয়ে দিলাম। লাগানো হয়ে গেলে আগে থেকে যে ডোটা আমি প্রস্তুত করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো ঝাঁকিয়ে একটা পাতিলের মধ্যে বসিয়ে দিলাম হতে, চুলার মধ্যেই করেছি। তারপর এখানে কেকের আর কি ক্রিমটাকে ভালো মতো বিট করে নিয়েছি চকলেট ফ্লেভার আর এসেন্স দিয়ে। এদিকে চুলা থেকে কেকটাকে নামিয়ে 3 টুকরা করে নিয়েছি। 3 টুকরা করে নিয়ে আমি 1 টুকরা বসিয়ে দিলাম। তো বসিয়ে তারপর একটু সুগার সিরাপ দিলাম, দিয়ে তারপর উপরে ক্রিম দিয়ে এখন ক্রিমটাকে পুরো কেকের সাথে মিশাচ্ছি, গায়ের সাথে যাতে মিশে যায় প্রপারভাবে। তো আমি পারতেছিলাম না কাজটা, যেহেতু আমি কোনো প্রফেশনাল না। এই নিয়ে কয়েকবার বানিয়েছি কিন্তু ওরকমভাবে বানাইনি, আমি কারো কাছ থেকে শিখিনি, ইউটিউব থেকে যা পারি তাই শিখি। কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যতটা কেক বানিয়েছি অনেক বেশি টেস্টি হয়েছে, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। তো আজকে অনেক দিন যাবত আর কি একটা কেক বানাচ্ছিলাম চকলেট ফ্লেভার। আমার কাছে বেশি চকলেট ফ্লেভারটাই ভালো লাগে খেতে। তো আমি এক স্লাইস লাগানো হয়ে গেলে ক্রিম আর স্লাইস দিয়ে আবার উপরে আর কি কোট করে নিচ্ছিলাম। তারপর উপরের পাটটা দিয়ে দিলাম। আমি উপরের পাটটা উল্টিয়ে দিইনি, দেখতেই পারতেছেন যে ক্রিম মানে কেকটা কতটা সফট হয়েছে। কেকটা খুবই সফট হয়েছে আর খুবই মজা হয়েছে খেতে। তো আমি উপরে পাটে আর কি আস্তে আস্তে করে আলতোভাবে ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম। আমি যতটুকু পারতেছিলাম ততটুকু আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছিলাম। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কেকটা বানানো কেমন হয়েছে। আমি মনে করি আগারগা না গিয়ে এভাবে ঘরে বানিয়ে কেক খেলে খুবই মজা হয় আর হেলদি হয়। বাহিরের কেক কি না কি দিয়ে বানায়, এজন্য আমার খেতে ভালো লাগে না। আর আমি এখন পর্যন্ত আগারগা গিয়ে ওই কেক খাইনি, যেহেতু আমার মানে পছন্দ না। এজন্য আমি যতটুকু পারি আমি মনে করি আমারটাই বেস্ট। তারপরে আমি একটা নোজেল দিয়ে 1M নোজেল দিয়ে আমি আর কি একটু ফুল করে নিচ্ছিলাম। লাস্টের দিকে একটু ক্রিম কম ছিল, তো কি আর করার, আবার বিট করবো এই চিন্তা করে আর যা ছিল তা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। কিন্তু কেকটা দেখতে মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছিল। অবশ্যই জানিয়ে যাবেন কার কাছে কেমন লেগেছে। এই তো আমার ডেকোরেশন প্রায় কমপ্লিট। এখন কয়েকটা চকলেট চিপস দিয়ে দিব উপরে। দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আমি যদি একটু প্রফেশনাল হইতাম অবশ্যই আপনাদের জন্য কেক সার্ভ করতাম, বাট আমি প্রফেশনাল না। তো কয়েকটা চিপস দিয়ে দিচ্ছি উপরে, চকলেট চিপস। আর এই তো কমপ্লিট হয়ে গেল আমাদের মজাদার কেক রেসিপি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।